আপনি শুনছেন রামায়ণ অডিও বুক বালকাণ্ড পর্ব 12 রচয়িতা মহর্ষি বাল্মীকি। প্রারম্ভ। প্রিয় শ্রোতাগণ, স্বাগতম রামায়ণের বালকাণ্ডের দ্বাদশ পর্বে। গত পর্বে আমরা শুনেছিলাম বিশ্বামিত্র মুনির আহ্বানে রাজা দশরথ রাম ও লক্ষ্মণকে পাঠান রাক্ষসদের বিনাশের উদ্দেশ্যে। তাদের যাত্রা শুরু হয় মুনির আশ্রমের পথে। আজকের পর্ব। বিশ্বামিত্র রাম ও লক্ষ্মণ সহ পূর্ব দিকে অগ্রসর হতে থাকেন। পথে এক পবিত্র স্থানে পৌঁছে মুনি বলেন, হে রাম, এই যে স্থান, একদা মহাতেজস্বী ঋষ্যশৃঙ্গ মুনি এই স্থানে তপস্যা করতেন। এখানকার প্রতিটি ধূলিকণাও পবিত্র। রাম মনোযোগ সহকারে সেই ইতিহাস শুনতে থাকেন। এরপর তারা পৌঁছান সিদ্ধাশ্রমে, যে আশ্রমে একদা মহাবলশালী বিষ্ণু বলির যজ্ঞ নষ্ট করতে অবতার নিয়েছিলেন বামন রূপে। বিশ্বামিত্র বলেন, এই আশ্রমেই আমি বহু বছর তপস্যা করেছি। রাক্ষসেরা আমার যজ্ঞ বিঘ্ন করে। হে রাম, এখন তুমিই পারো তাদের বিনাশ করতে। রাম বলেন, মুনিবর, আমি প্রতিজ্ঞা করছি আপনাদের যজ্ঞ সম্পূর্ণ রক্ষা করব। রাক্ষসেরা আর আপনাদের কষ্ট দেবে না। যজ্ঞ শুরু হয়। রাম ও লক্ষ্মণ পাহারা দেন। তা হঠাৎই করে রাতে আকাশ অন্ধকার নেমে আসে। বিকট শব্দ তুলে সুবাহু ও মারিচ নামের দুই রাক্ষস হানা দেয়। রাম তার তেজদীপ্ত বাণে সুবাহুকে বধ করেন। মারিচকে এমন এক বাণে আঘাত করেন যে সে দূর সাগরে পতিত হয়। বিশ্বামিত্র আনন্দে রামকে আশীর্বাদ করেন। বর্তমান জীবনের সঙ্গে মিল। এই পর্ব আমাদের শেখায় ধর্মরক্ষার জন্য সাহস ও সংকল্প অপরিহার্য। আজকের সমাজেও আমরা যখন সত্য ও ন্যায়ের পথে হাঁটি তখন প্রতিকূলতা আসে, তবে রাম যেমন ভয় না পেয়ে এগিয়ে গেছেন, আমরাও যদি সত্যকে আঁকড়ে ধরি তাহলে সফলতা আসবেই। বিশ্বামিত্রের মতোই আজকের যুগেও পথপ্রদর্শক গুরুদের প্রয়োজন, যারা আমাদের কল্যাণের জন্য কঠোরতা ও ভালোবাসা উভয়ই দেখান। শেষ কথা। আজকের পর্বে আমরা শুনলাম রামের প্রথম যুদ্ধ, তার সাহসিকতা ও মুনিদের রক্ষার জন্য তার প্রতিজ্ঞা। এই পর্ব আমাদের সাহস, প্রতিজ্ঞা ও কর্তব্যের আদর্শ শেখায়। পরবর্তী পর্বের জন্য লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন রামায়ণ বালকাণ্ডের পরবর্তী পর্বে। ধন্যবাদ।